বলছি কথা শোনো। আরে আমি তো কোলে, মা যখন বলছে কর না, কিন্তু তুই কি চাস আমার শরীরটা আবার খারাপ? আরে আমি তো চিনি না। আর ঘোমটাটা না তুলে আমরা বুঝবো কি করে কে? রাশি, দাঁড়িয়ে থাকবে শুধু? যাও, কিসব আর নিয়ম আছে সেরে ফেলো। চলো মাধুরী, এসো তো মাসিমণি, ওখান থেকে থালাটা নাও। এই শুনছো, একটু ধরো না। পলাশ প্লিজ একটু হেল্প করো প্লিজ। খোলো না, তাড়াতাড়ি খোলো পলাশ। তবে কি মম রাশিকে ক্ষমা করে দিয়েছে? জন্য ছোট্ট গিফট এনেছি। গিফট ফর মি? ইয়েস। রাশি, তোমার তো এখন যাওয়ার কোনো জায়গাও নেই। কাম ইন, কাম ইন রাশি। মমের কথা তুমি একবারে শোনার অভ্যেসটা করো। এসো 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 এসো।
সিগনেচার। এই কন্ট্রাক্ট অনুযায়ী আমরা যা চাইবো তোমাকে দিয়ে 1 বছর তাই করাতে পারবো। না শোনার অভ্যেসটা আমার নেই, আর যেটা আমি চাই সেটা আমি পেয়েই থাকি। এগুলো আমার ঠাম্মা আমার বাবা মা দেওয়ার গয়না, তুমি প্লিজ আমায় দিয়ে দাও। ভালো মেয়ের মতন এ বাড়িতে থাকো আর সব কাজ করো, না হলে কিন্তু অনেক কিছু খারাপ হতে পারে তোমার সাথে। আমি তোমাকে এতটা চিনতে ভুল করেছিলাম। ভুল? তুমি তো এখন আমাকে ভালো করে চেনোই না। কখনো ভাবিনি যে নিজের অধিকার এইভাবে ছিনিয়ে নিতে হবে। সেদিনের মতোই আজও তুমি আমার পাশে নেই উজ্জ্বল, পাশে নেই। তুমি কোথায় যাচ্ছিলে? আনসার মি, এর মধ্যে মমকে দেওয়া কথা ভুলে গেলে নাকি? আমি কিছু বলিনি মম, কিন্তু তোমার এই সাডেন ডিসিশনটা। তুমি কি ভাবলে তোমার মম রাশিকে? এনিওয়েজ, তোমার সঙ্গে কথা আছে, তোমার ঘরে চলো। Come on, let's go. এই তোরা আমাকে কেউ বলবি আমি যা দেখছি সব কি সত্যি, না আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন হতে যাবে কেন মা? তুমি এতক্ষণ যা যা দেখলে সব সত্যি। সত্যি? রাশিকে মামিমা মেনে নিয়েছে। আমি ঠিক জানতাম রাশি যেরকম মেয়ে ওকে একদিন সবাই ঠিক বুঝতে পারবে। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। ইম্পসিবল। সিদ্ধার্থদা, তুমি আমাকে একটা কথা বলবে? এতক্ষণ যা দেখলাম এগুলো কি করে সম্ভব হলো? জানি না, বুঝতে পারছি না। মা কি অস্মির ব্যাপারটা ভুলে গেল? শোন শোন বাবা শোন, মেয়ে সন্তান বলে কথা, একবার যার নাম করে স্মৃতিতে সিঁদুর পড়েছে তাকে অত তাড়াতাড়ি মুছে ফেলা যায়? মা তুমি একটু চুপ করবে প্লিজ। কেন চুপ করবে না? তুমি তুই তো আমাকে চুপ করে দিচ্ছিস। কি হচ্ছে কি? যা হয়েছে হয়েছে। মা যা করেছে ভালো বুঝে করেছে, সবাইকার ভালোর জন্য করেছে। আমাদের অত ভেবে লাভ কি? যে যার কাজে যাও। হয়ে গেল। উপরতলার মানুষরা যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। এবার আমাদের নিচুতলার মানুষরা কি করবে বৃথা মাইমা?
আমার মনে হয় এই খবরটা যদি ভিকিও বেরোয়কে দেওয়া যায় তাহলে কিন্তু জমে যাবে। গুড। মনে হচ্ছে আমার সঙ্গে থেকে থেকে তোমার বুদ্ধির ধারটা বেশ বেড়েছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। দিদিকে অসুস্থ হওয়ার পর মাথাটাই খারাপ হয়ে গেল। তাহলে যে রাশিকে নিয়ে এতটা অশান্তি হয় তাকে হঠাৎ বরণ করে উপরে নিয়ে গেল। সিম্পলি আমিও বুঝতে পারছি না এটা কি করে হলো। অপলা রায় এত কাঁচা কাজ তো করবে না। জরুর দাল মে কুছ কালা হ্যায়। এত ভাবার কি আছে? তুমি তো আমাকে এইভাবে দেখতে চেয়েছিলে, বলো চাওনি? কথা ঘোরাস না রাশি, আমাকে বল কি হয়েছে। অবশ্য আমাকে কেন বলবি, আমি কে হই তোর? দিদি ভাই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার মতো যদি দিদি ভাই আমার পাশে না থাকতো তাহলে তোমার রাশি তো এই 1 বছরে কোথায় হারিয়ে যেত? বলো, যেত না? বেশ, তাই যদি হয়, তুই যদি আমাকে তোর দিদি ভাই ভাবিস, তাহলে বল এমন কি ঘটনা ঘটেছিল যে মা এরকম একটা কাণ্ড করলে? আমি তো বলবো। না না বলবি না, এক্ষুনি বল, আমি এক্ষুনি জানতে চাই, বল। আমি পরে বলবো, তোমায় বললাম তো। রাশি বল আমাকে এখন। সে অনেক কাণ্ড। কোনোদিন সময় পেলে তোমাকে নিশ্চয়ই বলবো। সময় পেলে না রাশি, এখন বল। তুই বুঝতে পারছিস না আমার ভয় করছে? ভয় পেও না দিদি ভাই, ভয় পেলে মানুষ দুর্বল হয়ে যায়। নিজেকে শক্ত করো, শক্ত করো। তুই চিনিস না মাকে? না না, কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার মন বলছে মা মন খুশি করে সব করেননি। রাশি, রাশি বল না শোনা, কি হয়েছিল রে? হ্যাঁ দিদি ভাই শোনো, আমি বললাম তো তোমায় পরে। না শোনা, এখন বল না শোনা। দিদি ভাই কিছু হয়েছিল রে ভাবে। মা কেন এরকম ঘটলেন? হ্যাঁ দিদি ভাই বল না শোনা, প্লিজ আমাকে বল না দিদি ভাই। আজ থাক। এই কদিনে রাশিটা এতটা পাল্টে গেছে, এতটা, এ যেন অন্য কোনো মেয়ে। দেখলে তো সময় এলে ভালো মানুষই মুখোশ কিভাবে খসে পড়ে। মম, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে রাশি। এখনো বিশ্বাস করতে পারছো না কেন? চোখের সামনে সব দেখছো, তাও তুমি বুঝি। মম, রাশি কিছু টাকার জন্য। শুধু টাকা নয়, অশ্বির কেস থেকে নিজেকে বাঁচাবার জন্য ও তোমাকেও। তুমি এত বোকা কেন বুঝি? হ্যাঁ, এইরকম একটা মেয়েকে কেউ ভালোবাসে? মম, মম প্লিজ স্টপ ইট, জাস্ট স্টপ ইট প্লিজ। বুঝে কতটা স্বার্থপর হলে একটি মেয়ে নিজের বিয়ের বিচ্ছেদটা মেনে নিতে পারে, নিজেকে বাঁচাবার জন্যে ও তোমাকেও ছেড়ে দিতে পারে।
তবে কি সব মিথ্যে? সত্যি রাশি আমাকে কখনো ক্ষমা করেনি, কখনো ভালোবাসেনি আমাকে? তবে এখন আমি কি করব? হিরোজি, আই এম ভেরি হ্যাপি 29 তারিখে তোমাদের বিয়ে কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে। আর কদিনের ব্যাপার তো, কদিন বাকি বাস। তারপর তুমি তোমার জীবন তোমার মতো করে গুছিয়ে নিও। আমার সব কিছু যে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। বাট স্টিল আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ। অবাক হচ্ছ? মাই সান, এখন কত কিছু দেখার বাকি আছে জীবনে। মেয়েটির লোভটা একবার দেখো। হ্যাঁ, এইদিকে নিজের বিয়ের সম্পর্কটা শেষ করতে চাইছে, আবার এইদিকে তোমার বউ হওয়ার সম্মান চাইছে কদিনের জন্য। কিন্তু কেন মম? কেন? হোয়াট এ কোয়েশ্চেন টু আস্ক উচি। রয় ফ্যামিলির বউ হয়ে কদিন রানিং হয়ে থাকবে? আমি শুধু তোমার কথা ভেবে সব করেছি, সব মেনে নিয়েছি। ওকে ঘরে নিয়ে এসেছি, সবার সামনে বরণ করে নিয়েছি, শুধু তোমার জন্য। জীবনে এরকম অসম্মান আমার কোনোদিন হয়নি। মম প্লিজ মম। দেখো খুঁজি, আমার যা করা আমি করেছি, এবার তোমার যা করা তুমি করো। মানে? ভুলে গেছো তুমি আমায় কি কথা দিয়েছিলে? হ্যাঁ, তুমি নিজে তুমি রাশিকে শাস্তি দেবে। মম, আমি রাশিকে কখনো ক্ষমা করব না। আমি নিজের হাতে ওকে এই ভুলের জন্য শাস্তি দেব। বলো। হ্যাঁ দেব। দেবো? তাহলে প্রমাণ করে দেখাও তুমি কথা দাম রাখতে জানো। এই কদিন তুমি কি শাস্তি দেবে সেটা তোমার ব্যাপার। 29 তারিখে তুমি কিন্তু সবার সামনে ওই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। তারপর আমি রিতার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। Everything will be all right. Come, my son. মাধুরী পড়ে যাবো। ওই বাহ, তুমি তো বিবি হতে এসে একদম রেখার মতো দাগ লাগিয়ে দিলে আজকে। আমাকে বলো না, কি করে মাইমাকে বশ করলে? জেনে কি করবে? পলাশকে বশ করব। বলো না রাশি, যাচ্ছ বলো, বলো আমাকে, বলো কি বলবো। কি? আরে কি করে বশ করলে? বৌমনি দেখো না, বলছে না, বলতে বলো না। বৌমনি, ও বৌমনি, কি হয়েছে বৌমনি? আমার আবার কি হবে? কার হলেও বা কার কি এসে যায়? অমনি আমার উপর অভিমান হয়ে গেল। তুই কি করে বুঝবি? বিয়ের পর থেকে তোর সাথে যা যা হয়েছে সেসব দেখেও মুখ বুজে থাকার যন্ত্রণাটা তুই কি করে বুঝবি? দিদিভাই, দিদিভাই, আমার এই কদিন সারাক্ষণ আমরা তোমার কথা ভেবেছি। বৌমনি সকাল সন্ধ্যে তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছে। রাশি, তোমরা আমাকে এতটা ভালোবেসো না। যখন থাকবো না তখন কিন্তু খুব কষ্ট হবে।